জয় রাধেশ্যাম। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ যিনি সর্বকারণের কারণ সেই ভগবান শ্রীধাম বৃন্দাবন পরিত্যাগ করে আজ এই নবদ্বীপে তিনি কেন এলেন মা? আসবার কারণ ছিল কি? যিনি বৃন্দাবনের মদনমোহ, যিনি বৃন্দাবনের বংশীধারী, যিনি কালিয়নাগে দমনকারী, সাধের বৃন্দাবন পরিত্যাগ করে রাজ ঐশ্বর্যকে পরিত্যাগ করে আজ এই নবদ্বীপে তিনি কেন এলেন? না আমাদের মতো মায়াবদ্ধ জীব, আমাদের মতো স্বরূপ ভোলা জীবকে উদ্ধার করবার জন্য আমার ভগবান এসেছে, একথা ঠিক। তাই গোলকের গোপন সম্পদ নিয়ে ভগবান আজ এই নবদ্বীপে এসেছিল, কিন্তু আরেকটি উদ্দেশ্য ছিল। সেটি কি না, যিনি বৃন্দাবনের কৃষ্ণ, যিনি বৃন্দাবনের মদনমোহ, যিনি বৃন্দাবনের বংশীধারী, মনে মনে চিন্তা করলেন কি, আমি তো রাজার ছেলে, রাজ ঐশ্বর্যের মধ্যে মানুষ হয়েছি। ও মায়েরা, আমরা সবাই কি জানি, বৃন্দাবনে নন্দ রাজার একমাত্র আনন্দ দুলাল আমাদের কৃষ্ণ গোপাল, তাই তো? যিনি রাজার ছেলে, রাজ ঐশ্বর্যকে পরিত্যাগ করে আজ এই নবদ্বীপে এসেছেন কেন? না তিনি ভগবান হয়ে, ভগবানের মনের বাসনাটা কি ছিল বাবা? মায়ের একটু খেয়াল করবেন মা, পার্থিব জগতে যদি কেউ ধন ঐশ্বর্যের মধ্যে মানুষ হয় বাবা, সে কি হতে পারে? যদি কেউ ধন ঐশ্বর্যের মধ্যে মানুষ হয়, যদি কেউ রাজ ঐশ্বর্যের মধ্যে মানুষ হয় বাবা, সে অহংকারী হতে পারে, সে ডিগ্রি বাড়াতে পারে, কিন্তু ভক্তের মধ্যে যে কি আছে সে কিছু জানতে পারে না। তাই যিনি ভগবান, যিনি বৃন্দাবনের কৃষ্ণ, সাধের বৃন্দাবন পরিত্যাগ করে মনে মনে চিন্তা করলেন, আমি তো রাজার ছেলে, রাজ ঐশ্বর্যের মধ্যে মানুষ হয়েছি, তাহলে ভক্তের মধ্যে যে কি আছে আমার তো জানা হলো না। তাই বৃন্দাবনের কৃষ্ণ আমার ভগবান কি করলেন? ভগবান দেখো গৌর হয়ে এই নদিয়ায় আমার ভগবান গৌর হয়ে আজ নদিয়ায় কেন জানো? ভক্তের মনোবাসনা পুরাবার লাগি ভগবান গৌর হয়ে এই নদিয়ায়
নদিয়ায় এলে ভক্তের মনোবাসনা পূরণ করিবার লাগি ভগবান গৌর হয়ে এ আজ নদিয়ায় রে দেখো সকল জালা জুড়বার লাগি ভগবান গৌর হয়ে এই নদিয়ায় ওগো সকল জ্বালা সে যে সকল ওরে সকল জ্বালা জুড়াবার লাগি ভগবান গৌর হয়ে এ অগ নদিয়ায় রে দেখো নিজে জগৎকে কাঁদাবার লাগি ভগবান গৌর হয়ে এই নদিয়ায় এলে অগ নিজে জগৎকে কাঁদাবা লাগি ভগবান গৌর হয়ে এই নদিয়ায় এলে আজ আমার ভগবান নিজে কেঁদে এই জগৎকে কাঁদাবার জন্য ভগবান এসেছে। আজ নিজে মার খেয়েছি কাদের কাছে নামার ভগবান এই শ্রীধাম নবদ্বীপ এসেছে মা শুধু আমাদের মতো কাম অন্ধ কর্ম অন্ধ জীবকে ভগবান উদ্ধার করেন সেই চাপাল গোপাল সেই জগাই বাধা চাঁদ কাজীকে ভগবান উদ্ধার করেছে এমন দয়ালু ভগবান জানি না আর কোন যুগে হয়েছিল কিনা কিন্তু মাগ আপনাদের কাছে একটা প্রশ্ন আমার বৃন্দাবনের কৃষ্ণ যখন এই শ্রীধাম নবদ্বীপ এসেছিল মাগ তখন কি ভগবান পরিষ্কার ছিল ছিল না ও মায়েরা পরিষ্কার ছিল না ভগবান পরিষ্কার ছিল না আমাদের মা জননী বলেছে কিন্তু পরিষ্কার হয়ে গেল কেমন করে সেটা তো আমাদের জানতে হবে তাই না আমার কি মনে হয় জানেন বাবা তিনি তো রাজা ছিলেন এই জগতের কর্তা যিনি লয় প্রলয়ের মালিক যিনি সৃষ্টি স্থিতি সেই ভগবান আমার মনে হয় খুব দামি দামি সাবান মেখে মনে হয় পরিষ্কার হয়ে গিয়েছিল তাই বলুন
তাই না? সাবান থেকে ভগবান পরিষ্কার হয়েছে, হয়নি? তাহলে আমার কি মনে হয় জানেন, আমার ভগবান খুব দামি পাউডার মেখে মনে হয় পরিষ্কার হয়ে গেছে, যায়নি? আপনারা বলছেন ভগবান পাউডার মেখে পরিষ্কার হয়নি, তাই না? আমি বলবো হ্যাঁ, ভগবান পাউডার মেখে পরিষ্কার হয়ে গিয়েছিল, এটা সত্য কথা বাবা। কিন্তু কোন পাউডার জানে? পার্থিব জগতের মনোহারীর দোকানে যে খুব দামি দামি পাউডার বিক্রি হয় বাবা, এই পাউডার নয় গো। আমার ভগবান খুব দামি পাউডার মেখে পরিষ্কার হয়ে গিয়েছিল, সত্য কথা। কোন পাউডার জানে? ভক্তের চরণ ধুলা পাউডার ভগবান সমস্ত অঙ্গে মেখে পরিষ্কার হয়ে গিয়েছিল। হৃদয় গৌর হরি হরি বল। আমার ভগবান বললেন কি গো, ভক্ত আমার মাতা পিতা ভক্ত গুরু রে, ওরে ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু রে, ওরে ভক্তে আমার নামে খেছে হরে বাঞ্ছা কল্প তরুরে দয়া, বাঞ্ছা কল্প তরু। আর ভক্ত আমার নাম রেখেছে, ওরে বাঞ্ছা কল্প তরুরে দয়া, বাঞ্ছা কল্প তরু। আমার ভক্তের হাতে কেমন প্রেমের জুড়ি, আমার ভক্তের হাতে প্রেমের ডোরে, আমার ভক্তের হাতে প্রেমের জুড়ি, আমার ভক্তের হাতে প্রেমের ডোরে। ভক্ত যেদিকে ঘোরা আমি সেই দিকে ঘুরি, আমার ভক্তের হাতে প্রেমের জুটি। ভক্ত যেদিকে ঘোরায় সেই দিকে ঘুরি, আমার ভক্তের হাতে প্রেমের ডোরে। আমি ভক্ত ছাড়া বাঁচি না গো, আমার ভক্ত ছাড়া বাঁচে না গো, আমার ভক্ত ছাড়া বাঁচি না গো, আমার ভক্ত ছাড়া বাঁচে না গো। ভক্ত কাঁদিলে আমি কাঁদি, আমার ভক্ত ছাড়া বাঁচি না গো, ওরে ভক্ত কাঁদে আমি কাঁদি, ভক্ত ছাড়া বাঁচি না গো, হরি হরি বল। ভক্ত ছাড়া বাঁচে না গো। ভক্ত কাঁদিলে আমি কাঁদি, আমার ভক্তের হাতে প্রেমের ডোরে। আর ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু। ভক্তে আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু। বাবা চরম পরম ভক্ত কারা,
আমার এই কমিটির বাবারা, কাকুরা, দাদারা, ছোট ছোট ভাইয়েরা এবং তার সঙ্গে আমার মায়েরা, কারণ সবার দুয়ারে দুয়ারে গেছে গো। কেউ বা ভিক্ষা দিয়েছে, কেউ এখনো ভিক্ষা দেয় না, কেউ বা ছোট বড় কথা বলেছে গো। অনেকেই আছে আমার এই কমিটির বাবারা, সবার দুয়ারে দুয়ারে গেছে মা, কিন্তু হিসাব করে আসতে রাত 2-1:30 বেজে যাচ্ছে। বাড়ির থেকে ফোন করছে, এই যে ভাতে আমি জল ঢেলে দিলাম, তাই না? আঘাতের পর আঘাত পেয়ে, এত দুঃখ কষ্ট পেয়ে এই দিনটার জন্য আমার এই কমিটির বাবারা, কাকুর অপেক্ষা করে আছে। মনে মনে ভাবে আর এই অনুষ্ঠান করব না, এত কষ্ট, এত আঘাত। কিন্তু জানে, যখন এই দিনটা আসবার সময় আসে, তারা যে আর থাকতে পারে না, কারণ আমার গৌর হরির কৃপা, সেই ভক্তের মধ্যে যে ভগবান বাড়ি বর্ষণ করেছে। বাবা, এই হরিনাম হবে, মহোৎসব হবে, ধুলোট হয়ে যাবে যখন এই কমিটির বাবারা এই চটটা তুলবে। এই চটের ধুলা যখন সমস্ত অঙ্গে লাগবে, আর এই ধুলায় গড়াগড়ি যাবে, কারণ জানি না আগামী বছর এই দিনটা আসবে কিনা। হয়তো এই দিনটা ফিরে আসবে, কিন্তু আমি থাকবো কিনা আমরা কেউ জানি না। তাই গো হরি গো, এনারাই হলেন চরম পরম ভক্ত। আপনারা সাধুগুরু বৈষ্ণব, আপনারা সবাই কৃপা করবেন। আমার এই কমিটির বাবারা, কাকুরা, দাদারা, ছোট ছোট ভাইয়েরা, শুধু এবছর নয়, প্রত্যেক বছর এই গ্রামে, এই স্থানে আগামীতে যেন আরো অনেক অনেক বড় অনুষ্ঠান করতে পারে এবং আপনাদের মতো ভক্তের চরণ ধুলা যেন মাথায় নিতে পারে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বাবা, নাম সত্য, নাম ছাড়া জীবের আর কোনো গতি না। আর একটা জিনিস সত্য বাবা, মৃত্যুই আমাদের সত্য। জন্ম যখন গ্রহণ করেছি, মৃত্যু একদিন না একদিন হবে। কিন্তু বাবা, আমরা অনেকেই বলছি কি আমরা খালি হাতে এসেছি, খালি হাতে চলে যাব না। তাই গৌর হরি বল, তাই নাকি গো মা? না গো, আমরা খালি হাতে আসিনি, নিয়ে এসেছি কি আমাদের ভাগ্য। আর আমরা নিয়ে যাব কি আমাদের কর্ম। আমরা যে কর্মটা করছি বাবা, এই কর্মটাই যখন আমরা যেদিন চলে যাব, যার যখন সময় হবে, আমার গৌর হরি যখন আমাদের ডাক দেবে, যে 5 তলায় থাকে তাকেও একদিন চলে যেতে হবে, যে কুড়ে ঘরে থাকে বাবা তাকেও একদিন চলে যেতে হবে। কিন্তু কর্মটাই আমাদের সঙ্গে যাবে, এই ছাড়া আর কিছু সঙ্গে যাবে না বাবা। তাই আপনাদের চরণে আমার এই নিবেদন, যার যেমন ক্ষমতা দুকর পরিপূর্ণ করে আমার গৌর হরির সেবায় দান করবেন। দান কখনো বাবা বিফলে যাবে না। কেমন? ব্যাংকে যেমন টাকা রাখলে অনেক অনেক সুদ হয়, তাই না বাবা? পার্থিব জগতের ব্যাংকে যদি টাকা রাখলে বাবা টাকার সুদ হয়, আর সাধুগুরু বৈষ্ণবের কৃপায় যদি আমরা একটু অর্থ, একটু
একটু করে আমার গৌর হরির চরণ ব্যাংকে রাখতে পারি, জানি না আমার গৌর হরি কত টাকা সুদ দেবে। নিতাই গৌর হরি হরি বল। আমার ভবপানের কান্নারি যে আমার গৌর হরি ছাড়া আমাদের সঙ্গে কে যাবে? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্ত্রী পুত্র কন্যা সবাই যাবে, তাই না বাবা? আমি যে 5 তলা বিল্ডিং করেছি, মোজাইক করা বাড়ি করেছি, এই বাড়ি আমি যে কোটি কোটি টাকা রেখেছি ব্যাংকে, সবই আমার সঙ্গে যাবে। যাবে না কি গো? না গো, শেষের দিনে আমাদের সঙ্গে কে যাবে? আমার নামে যাবে আর তুমি যাবে, 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 সঙ্গে তোমার কেউ যাবে না, নামে যাবে আর তুমি যাবে, সঙ্গে তোমার কেউ যাবে না, নামে যাবে আর তুমি যাবে। সবাই বলবে ওমা 4 জনাতে যখন কাঁধে নিয়ে চলে যাবে, সবাই কি বলবে? সবাই বলবে বলো হরি বলো হরি, সবাই বলো হরি বলো হরি, বলো হরি, সবাই বলো হরি বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি, ওগো বলো হরি বলো হরি, সেই তো আমার গৌর হরি। বলো হরি বলো হরি, ওগো সেই তো আমার গৌর হরি, বলো হরি বলো হরি, সবাই বলো হরি বলো হরি। এমন দয়ালু ভগবান বাবা জানি না আর কোনো যুগে হয়েছিল কিনা, কিন্তু আমার ভগবান আজ করুণা করে আমাদের মতো কলিহত জীবের ভাগ্যাদেশ উদয় হলেন কি? সেই মহামন্ত্র হরিনাম নিয়ে। কোন নাম? গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন কি গো? অনার পিত চরিচিরা করুণায় অবতীর্ণ কলম, অবতীর্ণ কলো সমরে পায় দুজ্জ্বল রসাং ভক্তি শ্রী অঙ্ক ভক্তি শ্রী হরি পুরাট সুন্দর দুতি সত্যি পিত সদারিদ স্কন্দন স্ফুরতব সচির সচিনা সচিনন্দন